शिवाय नमः। ओम शिवाय नमः। ओम शिवाय नमः। ओम गोरखनाथाय नमः। ओम मत्स्येंद्रनाथाय नमः। ओम आदिनाथाय ओम नमः। अलख निरंजन अलख निरंजन अलख निरंजन। आदेश आदेश आदेश। आज আমি শিবগোত্র শিব অভিযান নিয়ে আলোচনা করছি। শিব নিরাকার, দেখা যায় না। তার মাথায় চন্দ্র শোভিত, গঙ্গাও রয়েছেন, কিন্তু শিবকে দেখা যায় না। তাকে সাধনা করতে হয়, করলে তাকে দেখা যায়। কী রূপে? জ্যোতিরূপে। তাহলে আমরা শিবকে মহামৃত্যুঞ্জয়, যত কিছু আছে বাস্তবে সব কিছুর উপরে তার অস্তিত্ব রয়েছে। এই জন্য সমস্ত লোকেশ্বরম বলা হয়, আবার মোক্ষেশ্বরম বলা হয়, তারকা লিঙ্গম বলা হয়। আকাশে তারকা লিঙ্গম, পাতালে বটুকেশ্বরম, মৃত্যুলোকে মোক্ষেশ্বরম, সর্বলিঙ্গম নমস্তুতে। তাহলে সর্বত্র সব নামের উপরে শিব ঈশ্বর রয়েছেন, পরমেশ্বর রয়েছেন। সেই জন্য আমরা বুঝতে পারি যে শিব হচ্ছেন পরমাত্মা, পরমেশ্বর। তাকে দেখা যায় না, কিন্তু তার জ্যোতি আকৃতি রয়েছে। তার মধ্যে আমরা ওঙ্কার বলে, নিরাকার ওঙ্কার বলে আমরা পূজা করি। কেউ সাধনা করি, কেউ আরাধনা করি, কেউ হয়তো যাগযজ্ঞ তপস্যাত তার সম্মুখে আমরা রুদ্র যজ্ঞ করি। তার জন্য বলছি যে শিব তো অভিযান করা যায় না, কিন্তু শিব অভিযান কোথায় করা হয়? যেখানে তাকে দেখা যায়। তাহলে আমরা কোথায় দেখতে পাবো? শিবের যে বংশাদি রয়েছে সেখানে, এবং শিবগোত্র যারা রয়েছেন, শিবের আর এক নাম দেবনাথ, অর্থাৎ দেবের দেব মহাদেব, অথবা দেবতাদের ঈশ্বর নাথ দেবনাথ। সেই জন্য এই দেবনাথ যারা আছেন তাদের মধ্যে, অস্তিত্বের মধ্যে এই শিব বিরাজমান। তারা প্রত্যেকটা ব্যক্তি এক একজন রুদ্ররূপ। এই জন্য তাদেরকে দেবনাথ টাইটেলে, উপাধিতে ভূষিত করা হয়েছে। আর শিবগোত্র, অন্যান্য গোত্র যারা আছেন এই পৃথিবীতে সব ঋষিমুনির গোত্র, কিন্তু শিবগোত্র রয়েছেন ঋষিমুনিদের ইষ্ট পরমেশ্বর রূপে। এরা সাধনা করে এসছেন। মহাদেবের 11টা রুদ্ররূপ রয়েছে, রুদ্রাণী রয়েছে, ত্রিনেত্র গুণ রয়েছে তাদের। সেই জন্য ত্রিনেত্র গুণ মহাজ্ঞান, মহাদেবী। এই জন্য মহাদেবী রূপে বলা হয়। আবার আধা অর্ধনারীশ্বরও রয়েছেন শিবের, আধা রুদ্রাণী আধা রুদ্র। সেই হিসেবে আমরা একসঙ্গেও আমরা বলে থাকি রুদ্রাণী। শিব শক্তি, আদিশক্তি। তো আমাদের এই শিবগোত্রের মেয়েরা আদিশক্তি রূপে, এবং শিব নিরাকার হলো জ্যোতির রূপে, জ্যোতির আকৃতি রূপে আমরা আমরা মেনে থাকি। আর শিবের যে পরিবার, এই শিবগোত্র দেবনাথ পরিবার, তারা বিশেষ করে তাদের স্থান হচ্ছে এইখানে পৃথিবীতে যে জীবজগৎ আত্মা রয়েছে, সেই আত্মাকে মুখ্য প্রাপ্তির জন্য বা মুক্তি দেওয়ার জন্য, তাদেরকে সংশোধনের জন্য, সংরক্ষণের জন্য আত্মার যে কর্মকাণ্ডী রয়েছে, ক্রিয়া রয়েছে, সমস্ত কিছুর উপরে এই শিবগোত্রদের অধিকার রয়েছে। সেই জন্য শিবগোত্ররা এই পুরোহিত, এদের মধ্যে যে ওঙ্কার শক্তি রয়েছে, তারা বিশেষ করে উচ্চস্থানে বাস করেন, পাহাড় পর্বতে। সেই জন্য যে মহাদেবের স্থান হচ্ছে কৈলাস, হিমালয় পার্বত্য অঞ্চলে রয়েছে। বেশিরভাগই আমরা দেখি এখানে কৈলাস থেকে শুরু করে
এই পার্বত্য অঞ্চলগুলো এই থেকে সমুদ্র বঙ্গভূমি পর্যন্ত যে তট রয়েছে সেখানে তাদের বসবাস, জীবিকা নির্বাহ তাদের হয় এই পুরোহিত বা কর্মকাণ্ডী, এই যোগ শিক্ষা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন শিক্ষার মধ্যে দিয়ে গুরুগিরিতে ওদের এগুলো ছিল, এখনও রয়েছে। তবে কম বলে আর কি বিভিন্ন জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কর্মে ওরা যুক্ত হয়েছেন। তো এই যে রুদ্র শক্তি, রুদ্র জাগরণ, এটা তো আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে এরা সাধারণ মানুষের মতো হয়ে গেছেন, তাদের রুদ্র তেজ বা দৈবত্ব নষ্ট হয়ে গেছে নিম্ন কর্ম করার জন্য। এই জন্য এদেরকে উন্নয়নের জন্য, উন্নতির জন্য তাদের এই অভিযান, তাদেরকে দেখা, তাদের কাছে পৌঁছানো, তাদেরকে উন্নয়ন করা, উন্নতি করা, তাদের শিব শিক্ষা গ্রহণ করানো, শিব সংস্কার, এগুলো দৈব মহাদৈব সংস্করণ শিক্ষার জন্য তাদের কাছে পৌঁছানো এবং এগিয়ে নিয়ে যাওয়া, তাদের কর্মসংস্থানগুলো যাতে দৈবত্ব হয়, তাদের আহার বিহার ভোজন বিভিন্ন কর্ম এটা যাতে মহাদৈবত্ব হয়, তাহলে শিব অভিযান হলো। সেটা নিয়ে আজকে আমি আলোচনা করেছি যে তাদের কি কি অভিযানে কি কি প্রয়োজন শিব অভিযানে। যে প্রথম তারা কোথায় বাস করছেন, এই এত অঞ্চলে পার্বত্য অঞ্চলে বাস করছেন, আমাদের কৈলাস থেকে শুরু করে বঙ্গভূমির পর্যন্ত বেশিরভাগ দেবনাথারা রয়েছেন। টাইটেল অন্যান্য জায়গায় খুব কম শিবগোত্র থাকলেও অন্যান্য টাইটেলও রয়েছেন, কিন্তু দেবনাথ এইখানে, দেবদেবী এইখানেই রয়েছে। তার জন্য এই পার্বত্য অঞ্চলটাই এদের মুখ্য ভূমি, মহাযোগপীঠ আমরা বলে এসেছি। এখানে যারা মনুষ্য রয়েছেন, মনুষ্য পঞ্চভূতের মধ্যে ভূততত্ত্বের মধ্যে পড়ে, তো মৃত্যুলোকের মধ্যে তাদেরকে মুখ্য প্রদান যেহেতু এরা করেন, আত্মার সংরক্ষণ সংস্কার আদি শোধন করেন, সেই জন্য এরা আগের থেকে এখানে বিচরণ করেন বা রয়েছেন। কিন্তু কর্মকাণ্ডটা যেটা করা প্রয়োজন অন্যদের উপরে, আত্মার উপরে, সংস্কারের উপরে, সেটা এদের মধ্যে জাগরণ নেই। এই জন্য বিশেষ করে তাদের কার্যালয় সমস্ত কিছু পৃথক হওয়া প্রয়োজন। সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছে, একই সঙ্গে লেখাপড়া, একই সঙ্গে জ্ঞান লাভ করা। তো আমরা সাধারণত যে সাধারণ জ্ঞানটা আমরা পৃথিবীর মধ্যে পঞ্চতত্ত্ব পঞ্চভূতের মধ্যে দেখি রয়েছে, বিজ্ঞান বা আধ্যাত্মিক তো শেখানো হয় না, এরা সেগুলো শিক্ষা করছেন এবং অন্য কিছু তাদের যে নিজের আত্মকেন্দ্রিক বা পরমাত্মা কেন্দ্রিক যে শিক্ষাটা, সেটা ওদের মধ্যে নেই, জানা নেই। ফলে নিজেরটা জানেন না, কিন্তু ভূততত্ত্বটা জানেন। এই জন্য তাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন, দৈবত্ব আর থাকছে না। এখন দৈবত্বকে ফিরিয়ে আনতে গেলে তাদের থেকে মনুষ্য কর্ম থেকে তাদেরকে পৃথক করতে হয়, পৃথকভাবে আলাদা একটা জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, আত্মা পরমাত্মা জ্ঞান লাভ করতে হয়। আর এদের পরিচালনা সমস্ত কিছু শিবগোত্রের মধ্যে হওয়া উচিত, কেননা মানুষ ভূতের মধ্যে পড়েন আর শিবগোত্ররা দেবদেবীর মধ্যে পড়েন। তো দেবদেবী ভূততত্ত্বকে পরিচালনা করে, কিন্তু ভূততত্ত্ব কি করছেন, দেবদেবীকে পরিচালনা করছে, মারপিট করছে বা কোথাও শাসন করছে, ন্যায় বিচার করছে, তাদেরকে সেই ভূত প্রেতের সঙ্গে বিবাহ দিচ্ছে। তো এরকম করে আর কি আবার একটা জিন আত্মা উৎপন্ন হচ্ছে। সো এরকম একটা ভ্রষ্টাচার শুরু হয়েছে, সেই ভ্রষ্টাচারের জন্য দেবদেবীর পরিচয় নষ্ট হয়ে যাচ্ছে। তো এরা যখন নাকি পূজা পাঠ করেন বা করেন, তখন মনুষ্য জ্ঞানের পরিচয় হচ্ছে। তো এটার থেকে আমরা তাদেরকে শনাক্ত করে একটু আলাদা করে তাদেরকে বিচার করব, যে তাদেরকে পরিচয়টা এরা নিজেরা পাক। আর শিব অভিযানে যে ওদের কর্মকাণ্ডীটা নিজেরা জানুক, নিজেরা কর্মকাণ্ডী, কর্মসংস্থানের জন্য ব্যবস্থা, এগুলো আলাদা কার্যালয় অফিস হওয়া উচিত। এবং কি আমাদের দেশে যারা মন্ত্রী মিনিস্টার রয়েছেন বা সাংসদ রয়েছেন, সংবিধান রয়েছে, সমস্ত কিছুর উপরে এটা মানুষের জন্য, এটা দেবদেবীর জন্য কিন্তু তৈরি হয়নি। কিন্তু দেবদেবীরাও সেইখানে মিশে গেছেন, তাদের পরিচয় লুপ্ত হয়ে গেছে।
আজকে পরিচয় পাওয়ার জন্য তাদেরকে পৃথকভাবে কার্যালয় এবং তাদের বাসস্থান পৃথকভাবে হওয়া উচিত। একটা কোথাও পূজা হলে মন্দির আলাদা করে তৈরি করে বা প্যান্ডেল করে পূজা করা হয়, সেখানে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেন পুরোহিত, সেই তার পূজা করা হয়। তেমনি আর কি ওদেরকেও বাসস্থান বা দেবালয়, দেবভূমি পৃথক থাকা প্রয়োজন। আর এদের মধ্যে আহার বিহার যেরকম সমস্ত কিছুর উপরে একটা নিষ্ঠা থাকা প্রয়োজন, সেটা নেই। ওরা অনবরত সেই অন্যদের সঙ্গে ভূত আহার করছে, ভূত প্রেত আহার, আমিষ আহার, এই সমস্ত করে যাচ্ছে। সেগুলো থেকে যাতে না হয়, সেইগুলো থেকে নিরামিষ আহার এবং সংস্কারভাবে থাকা, এটা উন্নতি করতে হবে। এগুলো গ্রামে বা শহরে যেখানে যেখানে লোকের মধ্যে বসবাস করছেন, তাদের থেকে একটু পৃথকভাবে থেকে এবং পৃথক সংশোধনে থেকে নিজেদেরকে দৈবত্বকে সংরক্ষণ করতে লাগবে। তো এটা নিয়ে আজকে আমি আলোচনা করছিলাম যে আমাদের সংবিধানে একটা ভুল হয়েছে, যে বিভিন্ন, ওরা তো জানে না, যারা রয়েছেন কয়েকজন 2-4 জন ছাড়া সবই তো মনুষ্য। তাই মনুষ্যরাই দেবতাদের এখন সংশোধন করছেন বা শিক্ষা দিচ্ছেন, স্কুল কলেজে সব জায়গায় দিচ্ছেন। ভূতেশ্বরকে ভূতেরা জ্ঞান দিচ্ছে, তো এটা বিরুদ্ধ, নীতি বিরুদ্ধ। এই জন্য এদের যে বিদ্যালয়গুলো, এদেরকে সংস্কৃতিগুলো শিক্ষার জন্য পৃথক হওয়া উচিত। শিবগোত্রের জন্য, দেবদেবীদের জন্য দৈব কার্যালয় এবং দৈব শিক্ষা, দৈব যেমন পুলিশ, প্রশাসন, ন্যায়ালয়, বিচারক, সমস্ত কিছু এদের পৃথক, মনুষ্য থেকে, ভূতপ্রেত থেকে পৃথক। সেই জন্য এদের এগুলো পৃথক হওয়া উচিত। আমি এটা নিয়ে অনেক সঙ্গে আলোচনা করেছি, যে সকলেই কিছু বুঝেছেন, বুঝে এখন এগুলো তদারক করছেন এবং নিজেরাও আর কি সংশোধন হচ্ছেন। আমি কার্যালয় বানিয়েছি এখানে আলিপুরদুয়ারে, শামতলাতে। ওর মধ্যে দিয়ে আর কি এই কিছু কিছু সংশোধন করছি, বিভিন্ন জায়গায় যজ্ঞ আদি করে, ভাষণ শিবির করে যাচ্ছি। শিব অভিযান, যেখানে শিবগোত্রের বেশি রয়েছেন, এখানে শিবির করা হয়, যোগ শিক্ষা দেওয়া হয়, আলোচনাও করা হয় এবং তাদের যে 12টি গুণকর্মের উপর অধিকার রয়েছে সেটা দেওয়া হয়। তো আপাতত আমরা দেখব যে যেখানে শিবগোত্রের বেশি রয়েছেন সেখানে কারো বাড়িতে হোক বা যেখানে হোক একটা কার্যালয় দরকার। সেই কার্যালয়ে বিশেষ করে ল্যান্ড ডিপার্টমেন্টকে জানিয়ে দিতে হবে যে আমাদের দেবদেবীদের পৃথিবী মহাদেবের সৃজন, তাহলে শিবগোত্রদের এটা অধিকার। এখানে কোনো রাজ্য বা রাষ্ট্র এরকম কোনো কিছু নেই। এই জন্য এরা ভাষাভিত্তিকও নেই, এদের ভাষা চর্যা সংস্কৃতিরও আগের ভাষা। আবার এরা প্রথম এই পৃথিবীতে এই সকলের সংস্কার করেছেন মহাদেবের শিব পরিবার। তাদের এইগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেক গ্রামে, জেলায় এবং রাজ্যে, রাষ্ট্রে সব জায়গায় কার্যালয় থেকে পৃথকভাবে শিবগোত্রদের মন্ত্রিস্বর তৈরি হয়ে তাদের উন্নয়নের জন্য ব্যবস্থা করা উচিত। কারণ কি, অন্যান্যরা যদি শাসন করেন এটা শোভা দেয় না। এই জন্য এরা নিজেদেরকে মধ্যে, শিবগোত্রের মধ্যে তৈরি হয়ে নিজেরাই এগুলো অফিসিয়ালি পরিচালনা করবেন। আর পূজাটা হয়তো নিতে পারেন, যে যেরকম দান দক্ষিণা দেবে বা কার্যালয় একে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট পূজাটা পাঠিয়ে দিতে পারেন। দিলে কি হবে, তাদের মধ্যে এই দৈব ক্ষেত্রে শিক্ষা এবং কর্মসংস্থানগুলো সঠিকভাবে হবে। নয়তো সকলের সঙ্গে মিলেমিশে দৈবত্ব আর থাকছে না। সেই জন্য কিছুদিন পরে দেখা গেল মঠ মন্দির বা কারো বাড়িতে পূজা পাঠ হয়, ক্লাবে পূজা হয়, কত কি পূজা পাঠ হচ্ছে, সেগুলো কোনো বিশ্বাস, কোনো ভক্তি থাকবে না। এই জন্য শ্রদ্ধা হিসেবে তাদেরকে পৃথকভাবে রেখে পৃথক পূজনীয় হিসাবে পূজা দিয়ে তাদেরকে কার্যালয় থেকে সংস্করণ এবং সংস্কার সংরক্ষণ করতে সুবিধা দেওয়া উচিত। তাদের যেরকম যাতায়াত ক্ষেত্রে, বাহন ক্ষেত্রেও সুবিধা
তারপরে দেবত্র তারা যেখানে বাস করেন সেগুলো অন্যদের হস্তক্ষেপ হওয়া উচিত নয়। তাদের যে বাসস্থানগুলো রয়েছে এরা দেবভূমি বলা হয়, বা মন্দির বা শিব পরিবারের যে বাড়িঘর রয়েছে সেগুলো আমরা তাদের দেবত্র স্থান হিসাবে ব্যবহার করতে পারি। সেগুলোর মধ্যে অন্যদের অধিকার না থাকাই ভালো। যদি মানুষ বসবাস করে ওর মধ্যে, তাহলে এটা মন্দিরের মধ্যে এটা শোভনীয় নয়। এই জন্য শিবগোত্রের যে জমি জমা থাকবে বা তাদের যে বাসস্থান থাকবে, শিবগোত্ররাই রক্ষণাবেক্ষণ করা উচিত হবে। এখানে দৈবত্ব বজায় থাকবে। আর প্রশাসন ন্যায়ালয়ের মধ্যেও দেখি আমরা যে একজন উকিল, হয়তো সে মানুষ রয়েছেন, সে দেবতার বিচার করা নিষিদ্ধ, অশোভনীয়। তাকে কটুর কথা বলা বা তাকে দণ্ড দেওয়া এটা উচিত নয়। সেই জন্য ন্যায়ালয় থেকেও এই পৃথকভাবে হওয়া উচিত, প্রশাসনের মধ্যেও পৃথকভাবে হওয়া উচিত। তাদেরকে নিয়োগ করাটা দৈবত্ব হিসাবে নিয়োগ করা উচিত হবে। খাদ্য যদি আমরা দেখি, সকলের সঙ্গে আমিষ ব্যবহার হয়, কিন্তু তারা যদি পূজা পাঠ রয়েছে, এসে রয়েছে সেই আহার বিহার খাদ্য হিসাবে, যেমন হসপিটালে বা বিভিন্ন নিমন্ত্রণে, সেগুলো আলাদা করে তাদের নিজেদের শিবগোত্র দিয়ে রান্না করে সেখানে পরিবেশন করা উচিত। আমরা দেখেছি যে একটা উদাহরণ দিই, যে বল্লাল সেনের রাজত্বকালে যে বল্লাল সেনের গুরুদেব ছিলেন পীতাম্বরনাথজি, সেই ওনার পিতার পিতৃ শ্রাদ্ধ মধ্যে নিমন্ত্রণ করেছিলেন, পীতাম্বরনাথজি আসেননি, কারণ উনি কোনো ভূত প্রেতের শ্রাদ্ধ গ্রহণ করেন না, যেহেতু উনি দৈবকুলে জন্ম এবং উনি বাকসিদ্ধ মহাযোগী এবং গুরু। সেই ক্ষেত্রে শিবগোত্ররা কিন্তু দেবদেবীর মধ্যে পড়েন, ওরা মনুষ্য বা ভূত প্রেতের শ্রাদ্ধ বা উচ্ছিষ্ট খান না। সেই উনি যাননি বলে সেই জন্য তাদেরকে উচ্ছেদ করা, অনেক তাণ্ডব করা হয়েছিল, তাদের উপরে অত্যাচার করা হয়েছিল। সেটাও আমাদের ভূত প্রেত মানে মানুষের আর কি বড় একটা ভুল। রাজা হয়ে সেটা একজন বলদেব ভট্ট বলে ছিলেন ব্রাহ্মণ, তার প্ররোচনায় রাজা এটা করেছিলেন। কিন্তু পরে রাজাই বিনাশ হলেন, ব্রাহ্মণরাও ভ্রষ্ট হলেন। আজকে ব্রাহ্মণদের পরিস্থিতি কি দেখুন, যে তাদের কোনো অস্তিত্ব নেই। তো এখন যে পরিবেশ আমরা দেখছি, যে এই শিবগোত্ররাও আর কি নষ্ট হয়ে যাচ্ছে তাদের পরিবেশ। তারা এই শ্রাদ্ধপিণ্ড খেত না, সেই শ্রাদ্ধপিণ্ড যায়নি বলে এরকম করেছিলেন। এখন তো সব বাড়ি বাড়িতে অন্যান্য কেউ যদি নিম্নবর্ণের কোনো শ্রাদ্ধপিণ্ড হয়, সেইখানেও গিয়ে তারা আহার বিহার করছে, কিন্তু এটা অনুচিত। সেখানে নিমন্ত্রণ করা উচিত নয় বা খাওয়া উচিত নয়। শ্রাদ্ধপিণ্ড শেষে বা 1 বছর পরে তাদেরকে যদি পূজা দিতে হয়, মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসলে হলো। তাদের শিবগোত্রের ঘর বাড়ি সব মন্দির হিসাবে ব্যবহার হয়, দেবালয় হিসাবে। সে দেবালয়ে ওরা দান করতে পারেন, কিন্তু যতক্ষণ না এরা নিজেদের কর্মকাণ্ডী রয়েছে, ভূতপ্রেত কর্মকাণ্ডী রয়েছে, তার মধ্যে দান সম্প্রদান করা উচিত নয়। এগুলো এখন মানছে না কেউ, নিজেরাও অজ্ঞানতার জন্য মানছে না, পারছে না। আর অন্যরাও সেগুলো জানে না বলে দেখা গেল শিবগোত্র কন্যাকে বিবাহ করে নিচ্ছে। ভূত প্রেত মনুষ্য তারা দেবদেবীকে বিবাহ করে নিচ্ছে। আবার এদেরকেও মানে এরকম করে আদান প্রদানে কি হচ্ছে, শক্তি, দেবতার শক্তি, দৈব শক্তি আর এই ভূত প্রেত শক্তির মিশ্রণে কি হচ্ছে, এটা জিন তৈরি হয়ে যাচ্ছে। জিন মানে জবন। তাহলে এটা আর শিবগোত্র হইল না, থাকলো না। এইভাবে আর কি শিবগোত্রের সংখ্যা কমে যাচ্ছে, আবার দেবদেবীর সংখ্যা মৃত্যু হয়ে যাচ্ছে, ওঙ্কার ভ্রষ্ট হয়ে যাচ্ছে, আর জিন হিসাব জবন বৃদ্ধি পাচ্ছে। তো আমরা সেই জন্য এদেরকে যে সমাধিস্থ করা হয় বসিয়ে শিবগোত্রদের, তাদের রুদ্র যজ্ঞ করে সমর্পণ করা হয়, সেটা আর করা হয় না। তখন ওদেরকে ওই শুয়ায়ে কবর টবর দেওয়া হয় বা এরকম হয়। আর অনেকে শিবগোত্র কন্যারা অন্যের বাড়ি যাচ্ছে বিবাহিত হয়ে, তখন তাদেরও কর্মকাণ্ডী হয় না, কারণ সে দেবী। তারা যেহেতু ভূতেরা প্রেতারা তার শ্রাদ্ধ পিণ্ড করবে, কিন্তু সে প্রেতাত্মা বা ভূতাত্মা হিসাবে সে এখানে হচ্ছে, পরিচয় পাচ্ছেন, কিন্তু দেবী হিসাবে তার সম্মানটা থাকলো না। কিন্তু সে তো দেবী রয়েছে,
সেই জন্য তার সন্তানাদি হলেও সেটা অন্ত্যেষ্টিক্রিয়া হয় না। তার কি বলবো যে তার অসম্পূর্ণ থেকে যাচ্ছে। সেই জন্য তার মনে হয় রিটার্ন আসা ভালো, অথবা তার সংস্করণের জন্য নিজে নিজে ব্যবস্থা নেওয়া উচিত মনে করি। আর তা না হলে তো তার কর্মফল অনুযায়ী সে ব্যবস্থা তো ঈশ্বর করেই রেখেছেন। তেমনি আমাদের যারা পুরুষ বিবাহ করছেন, অন্যান্য নারী নর নারীর মধ্যে এই দেবদেবীরা যখন চতুর্বর্ণের মধ্যে নারীরা প্রেত হিসাবে ব্যবহার হয়, মৃত্যুর পরে যদি প্রেতাত্মা সলিল উদয় সদা বলে তাদের কর্মকাণ্ডী হয়, তাহলে জীবিত অবস্থায় তো প্রেত, সেই প্রেতর সঙ্গে যদি বিবাহ হয় তাহলে তার এই প্রেত আর দৈবত্ব ভ্রষ্ট হয়ে যায়। ভ্রষ্ট হওয়ার ফলে সে আবার সে শিবগোত্র হয়ে আর জন্ম নিচ্ছে না, সে নরকীয় অবস্থায় অন্য নিম্নগামী হয়ে যাচ্ছে। পূর্বপুরুষরাও পুরোটাই আর কি নিচে, যেহেতু খুঁটি যদি না থাকে তাহলে তো নিচে পড়ে যায়, ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তেমনি তার পূর্ব বংশ যারা আছেন সবাই চুরমার হয়ে, তাকেই বলা হয় যে কেউ যদি অপকর্ম করেন তার পূর্বপুরুষরা নরকে চলে যান। সেই ক্ষেত্রে আমরা আজকের যে পরিবেশ দেখছি সেগুলো শিক্ষা নেই, সংস্করণ নেই, সেই জন্য এরা এই ভ্রষ্টাচারে লিপ্ত হয়ে যাচ্ছে। এগুলো অভিযানে আমরা যদি দেখি এবং ট্রেনিং করাই, যেমন 8 বছর হলেই তাদেরকে পৈতা দীক্ষা করাতে হয়, সেই জন্য 12 গুণে পৈতাগুলো গেরুয়া পৈতা হয়। সেই ছেলে মেয়েদের করিয়ে দিলে তাদের একটা বন্ধন থাকে, একটা নিষ্ঠা জানানো থাকে, তখন এরা কি করবে, চট করে আর কি কুকর্মে লিপ্ত হবে না, নিজেদের জানান দেওয়া উচিত। আর সেই জন্য সামার ভ্যাকেশানে অন্তত ছেলে মেয়েদের একসঙ্গে আর কি সেই পৈতা দীক্ষাগুলো করতে হয়। আমাদের মেয়েদের 13 গুণে পৈতা হয় আর ছেলেদের 12 গুণে পৈতা হয়। এগুলো আর কি ট্রেনিং করে যোগ শিক্ষা দিয়ে, আত্মশিক্ষা দিয়ে এগুলো করানো উচিত। প্রত্যেক গ্রামে শহরে বা রাজ্য ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এগুলো করাতে হয়। শিব অভিযানে এগুলো আমি করাচ্ছি এবং এগুলো প্রত্যেক জায়গায় সকলেই এগুলো করবেন। আর যদি জানকারি নিতে অসুবিধা হয় তখন আমার ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন, তাহলে সেখানে আমরা ক্যাম্প করব, গ্রামে গ্রামে রুদ্রযজ্ঞ করে সংস্কার করে দিয়ে আসা হবে। আর তাদের যে পরিবেশটা, তাদের আত্মাগুলি দূষিত হবে না, নয়তো তারা এই জীবিত অবস্থায় এই দেবদেবীগুলো দূষিত হয়ে ভ্রষ্ট হয়ে অপ আত্মা হয়ে যাচ্ছে, আত্মা পরমাত্মা থেকে আত্মায় নেমে আসছে। তারা কোথায় ঊর্ধ্বগামী হবে, নিরাকারে পৌঁছাবে, নিরাকারে শিবত্ব প্রাপ্তি হবে, শিব হিসাবে পরিচয় পাবে, তারা মানুষ হিসাবে পরিচয় হয়ে যাচ্ছে। এই জন্য শিব অভিযানে আজকে আমি এখানে বলছি যে আপনারা নিজেরা যদি শিবগোত্র কেউ থাকেন, নিজেরা পরিবারকে আগে সংরক্ষণ করুন, সংস্করণ করুন, শিব বংশ রক্ষা করুন। যদি কেউ এরকম ভ্রষ্ট হয়ে থাকেন, তারা ত্যাগ করে পুনরায় নিজেদের আর কি শিবগোত্রে পুনর্বিবাহ করতে পারেন। সেখানে তো ভারতীয় দণ্ডবিধি আইন তো আপনাকে হস্তক্ষেপ করার অধিকার নেই, কারণ আপনার দেবদেবী, আপনার জন্য কোনো সংবিধান লেখাই হয়নি। সেইখানে ওরা তো কিছু করার বা বলার অধিকার নেই। সেই আপনি স্বয়ং গড অফ দ্য সুপ্রিম পরিবার, সেখানে এই ন্যায়ালয়, ভূত প্রেতের ন্যায়ালয় বা প্রশাসন আপনাকে তো বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই জন্য আপনার নিজের রীতিকে সংস্করণকে রক্ষা করুন। আর যদিও হয়ে থাকে তাদেরকে পুনরায় ভূত প্রেত পরিবারে ফেরত দেওয়া বা তাদের আচরণে তাদেরকে উপকার করে তাদেরকে সেই পরিবেশে নিয়ে যাওয়া ভালো। নয়তো আপনার ঘরে আপনার শিবগোত্র আছেন, দেবদেবী, তো ভূত প্রেত যারা আছেন, তাদের সন্তান আছে, তাদেরকে কি করে আপনি কর্মকাণ্ডী করবেন বা সংস্কার করবেন? তাদের তো শ্রাদ্ধপিণ্ড করতে পারবেন না, আপনার তো শ্রাদ্ধপিণ্ড নেই, তাহলে তার নামে কি করবেন? একজন কুকুরের বাচ্চা যেহেতু বিড়ালের বাচ্চা হয় না, হ্যাঁ, তার প্রত্যেকেরই জীবজন্তু আলাদা আলাদা জন্ম নেয়। মানুষও সেরকম আকৃতি এক হলেও দেবতার মতোই সকলে একই রয়েছে, কিন্তু গুণ হিসাবে একটা ত্রিনেত্র গুণ রয়েছে, একটা দ্বিনেত্র গুণ রয়েছে। তো দ্বিনেত্র গুণ ত্রিনেত্র গুণের কিছু করতে পারে না। আর দ্বিনেত্র গুণকে ওরা শোধন করতে পারে, মোক্ষ প্রদান করতে পারে, ওদের আত্মাকে মুক্তি দিতে পারে। কিন্তু ত্রিনেত্র যারা রয়েছে,
বা শিবত্ব বা শিবগোত্র রয়েছে, তাদেরকে অন্যরা কিন্তু সেটা করতে পারে না। করলে পরে তাদের কি হয়, ভ্রষ্ট দেখা দেয়। এই জন্য প্রথম থেকেই সেগুলো শিক্ষা দেওয়া প্রয়োজন, যে ডিফারেন্স দেবদেবী আর যারা রয়েছেন বা মনুষ্য রয়েছেন, তার মধ্যে একটা আলাদা একটা পরিচয় থাকা প্রয়োজন, এবং সংস্করণগুলো সেরকম হওয়া প্রয়োজন। শিক্ষা ক্ষেত্রে তারা একসঙ্গে নেন, কিন্তু একসঙ্গে না নিয়ে যদি পৃথকভাবে একটা শিক্ষা হয়, একসঙ্গে হলে সেটা সঠিক নয়, কিন্তু তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু পৃথক হওয়া প্রয়োজন। এই জন্য স্থানে স্থানে এগুলো শিক্ষালয়গুলো পৃথকভাবে কার্যালয়ের মধ্যে দিয়ে, শিক্ষা এডুকেশন বোর্ডের মধ্যে দিয়ে তাদেরকে জ্ঞানের দিকে নিয়ে যেতে হয়। একজন শিবগোত্র রয়েছে, তাকে যদি অশৈব যারা আছে তারা যদি জ্ঞান দেন বা শিক্ষা দেন, তখন সেখানে তাকে গুরু হিসাবে তো তা প্রণাম করতে হয়। কিন্তু সে দেবদেবী, সে গিয়ে ভূতপ্রেতের চরণে গিয়ে প্রণাম করতে হচ্ছে, মানুষের চরণে গিয়ে প্রণাম করতে হচ্ছে। তো দেবদেবীরা কোথায় জ্ঞান লাভ করছে মনুষ্যর থেকে, আবার তাদেরকে প্রণাম করছে, এটা কত বড় অন্যায়। সেই জন্য তাদের যে বিদ্যালয়গুলি, শিক্ষালয়গুলি পৃথক হওয়া প্রয়োজন, এবং তাদের গুরু এবং মাস্টার সব শিবগোত্রই থাকা উচিত। তাদের শাসনের জন্য পুলিশও, প্রশাসন শিবগোত্র হওয়া প্রয়োজন, দেবদেবী হওয়া প্রয়োজন। তাদের বিচারের জন্য প্রয়োজন, খাদ্যের জন্য প্রয়োজন। এইভাবে আর কি এই একটু বন্ধ। সেই জন্য এই যে শিবগোত্রদের যে বিচার করা হয়, এই মানুষেরা, সে পুরোহিত একদম পূজা করছে, কিন্তু পূজা করছে, তাকে আশীর্বাদ নিচ্ছে, তার উচ্ছিষ্ট অর্থাৎ সে মূর্তির মধ্যে প্রবেশ করছে, প্রাণ প্রতিষ্ঠা করছে, সে ভোগ প্রসাদ গ্রহণ করছেন, তার প্রসাদ সকলে খাচ্ছেন, দোষমুক্ত হচ্ছেন, যজ্ঞ করছেন, কিন্তু যেই নাকি উনি বেরিয়ে যাচ্ছেন, তারপরে মানুষ হয়ে যাচ্ছেন। অর্থাৎ একজন অসুবিধা হলে পুলিশ তাকে ধরে মারপিট করছে। আজকে সে দেবতা যে মূর্তির মধ্যে, দেখুন, একজন পুরোহিত যদি পূজা করতে যাচ্ছেন, যখন মণ্ডপে পুজো করেন, প্রাণ প্রতিষ্ঠা করেন, মূর্তির মধ্যে তো জড় পদার্থ, প্রাণ নেই, সেখানে ঢুকছেন, ঢুকে কি আহারাদি নিবেদন করে নিজেই গ্রহণ করছেন। এগুলো লোকে দেখছে যে মূর্তি খাচ্ছে, কিন্তু না, একজন পুরোহিতে সেগুলো গ্রহণ করেন। সেই পুরোহিতকে পূজা করা হচ্ছে, তে আশীর্বাদ দিচ্ছেন সকলকে, দূষণ যজ্ঞ করে প্রকৃতির দূষণমুক্ত করছেন, সকলের মঙ্গল কামনা করছেন, সকলের হিত কামনা করছেন, ধনং দেহি জনং দেহি মুখ্যং দেহি, কত কি দিচ্ছেন, পুরোহিতেই দিচ্ছে। কিন্তু সেই পুরোহিত দেবদেবী, অথচ সে যখন নিচে নেমে আসছে মণ্ডপ থেকে, বা প্রাণ সংহার করে যখন নিজের প্রাণটা আবার ভিতরে নিয়ে গেল, মূর্তি বিসর্জন করে দিল, দেওয়ার পর যখন নাকি ইনি বাইরে বিচরণ করছেন, কোথাও যাচ্ছেন, সেখানে হয়তো দেখা গেল কোনো একটা দ্বন্দ্ব বেঁধে গেল, তখন পুলিশ এসে থেকে তাকে পিটাই দিল, সে পিটালো। সেই যে দেবতা ছিল কিছুক্ষণ আগে, আজকে সে ভূতের হাতে, মানে মানুষের হাতে সে কি পিটুনি খাচ্ছে। তাহলে এখানে কি দেবদেবীর কি সম্মান রইল? থাকলো না। তার জন্য, তার সম্মানের জন্য দেবদেবী, একজন পুলিশ যদি দৈব হতেন বা শিবগোত্র হতেন, তাহলে তাকে যদি মারপিট করতো, তখন সেটা অপরাধ হবে না। কিন্তু সে যদি ভূত হয়, বা এই চতুর্বর্ণের মধ্যে হয়, বা কোনো ধর্মের মধ্যে হয়, সে যদি তাই সেই পুরোহিতকে মারপিট করে, তখন সেটা অপরাধ হয়ে যায়। আজকে সে দেবদেবী, সে গুরু, কালকে সে পিটাচ্ছে। এই জন্য আমাদের শিবগোত্রের মধ্যে পুলিশ কর্মী থাকা প্রয়োজন, যেটা আর কি তারা অপরাধ করলে অন্য কেউ তাকে বিচার করতে নেই। ন্যায়ালয়ে দেখা যায় যে শিবগোত্রকে কোনো উকিল বা অন্যান্য যারা আছে, তারা ন্যায় বিচার করতে নেই। শিবগোত্র হওয়া প্রয়োজন, আর তাদের শিবগোত্রর সঙ্গে অন্য কোনো কারো রেজিস্ট্রিকরণ বা বিবাহ নিষিদ্ধ। আজকে আমরা যদি দেখি ভারতীয় সংবিধান কত ভুল, যে তাদেরকে দেবদেবীদেরকে সেই মনুষ্যের সঙ্গে বিবাহ দিয়ে তাদেরকে ভ্রষ্টাচারে পরিণত করছেন। দেবদেবীর অস্তিত্ব, দেবদেবীদের লুপ্ত করে দিচ্ছেন, মৃত্যুতে পৌঁছে দিচ্ছেন। এদের মার্ডার কেস ধরতে গেলে, একটা মানুষ মরলে পরে তাকে কি করা হয়, তাকে জেলে দেওয়া হয়, করা হয়, কিন্তু এটা একটা দৈব মৃত্যু, যে তাকে জবরদস্তি তাকে বিবাহ দিয়ে, না বিবাহ করলেও মারপিট করে দেবো তাদের দিয়ে,
তাকে একটা মৃত্যু মানে আইনেই তাকে মৃত্যু পথে দিয়ে দিচ্ছে। এটা কত বড় অন্যায়। সেই জন্য যারা আর কি ন্যায়ালয় বা উচ্চ ন্যায়ালয়ে আছেন তারা এটা ভালোভাবে গ্রহণ করবেন যে এই দেবদেবীদের দেবভূমিতে এই ভারতবর্ষ কিন্তু পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হিমালয় কৈলাস পর্বত এটা দেবভূমি, তার পার্বত্য অঞ্চল সহ সেই শিবগোত্ররা বসবাস করছে, তাদের উপরে অন্তত কেউ এই ন্যায় বিচার করবেন না। আর ন্যায় বিচার করলে শিবগোত্র যদি জজ থাকে বা কোর্ট কাচারি থাকে তাহলে করলে এটা ঠিক আছে, না হলে পরে এই দেবভূমির অপমান এটা নারকীয় একটা অবস্থায় পরিণত হচ্ছে, এটা জগতের অকল্যাণ হয়। এই জন্য আজকে আমি এটুকু বলতে বাধ্য হলাম যে সূক্ষ্ম দৃষ্টিতে যদি দেখা যায় আমাদের ভারতীয় রীতিনীতি অনেক ভুল রয়েছে। সনাতন ধর্ম বলা হয় নামে মাত্র, কিন্তু কেউ মানছে না। সনাতন ধর্মকেও অপমান করা হচ্ছে। সনাতন ধর্মীয় যারা রয়েছেন তারা দেবদেবীদের অপমান করছেন এবং তাদেরকে ভ্রষ্টাচারে পরিণত করছেন। মুসলিমদের আমরা বলবো না, তারা তো এমনিতেই জবন হয়ে এসেছেন, হ্যাঁ, তারা এমনিতেই কাতর কণ্ঠে তারা রয়েছেন, আকুতি মিনতি করছেন ঈশ্বরের কাছে। কিন্তু যারা সনাতন ধর্মের ঋষিমুনি ছিলেন বা অন্যান্যরা ছিলেন তারাও তো এই ধরন ছিলেন ভালো, কিন্তু বর্তমান তাদের গোত্ররাও বর্তমান ভ্রষ্টাচারে পরিণত হয়েছে। তাই নিজেরাও একটু শুদ্ধ হন, কারণ আপনার যে যদি দেবদেবীদের সুস্থ না রাখেন বা সঠিকভাবে তাদেরকে বংশ আদি না রাখেন তাহলে আপনার দূর পরে আপনার যে আত্মার মুক্তির জন্য যে যে দৈব শক্তি প্রয়োজন বা পুরোহিতের প্রয়োজন সেটা পাওয়া যাবে না, তখন আত্মার মোক্ষ হবে না। আপনি সাধনা করবেন, কাকে করবেন? সেই সাধনার যে শক্তি তাকেই যদি লুপ্ত করে দিন তাহলে আপনি সাধন ভজন কাকে করবেন? এই জন্য আপনি এরকম সকলকেই আর কি জ্ঞানের জন্য বলা হচ্ছে যে সতর্কতা অনুযায়ী প্রত্যেকেই শিবগোত্রদের পৃথক পৃথক কার্যালয়, পৃথক পৃথক কর্ম সংস্কার সবকিছু আলাদা হওয়া উচিত। মানুষের থেকে ওদেরকে দূরে রাখা উচিত, তাদের সঙ্গে সংস্রব করা উচিত নয় এবং আগামী দিনে সবই সতর্ক হওয়া উচিত। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।